তো হ্যালো গাইস, আজকে সন্ধ্যার দিকে চলে এসেছিলাম একটু পোলের ধারে। আমি না, আরও অনেকে এসেছিলো, কারণ আমার একটা কাকারই বিয়ে হয়েছিল, তার বউ ভাত ছিল আজকে। ক্যানিংয়েই বউ ভাতটা হয়েছে, আমাদের এখানে হয়নি। তো আমরা সব পোলের ধারে দাঁড়িয়ে আছি, অনেক দাঁড়িয়ে আছে, সব বোন টোন দাঁড়িয়ে আছে। তো এখানে দেখো সব প্রীতম রেডি হয়ে গেছে, মান্তুও রেডি হয়ে গেছে। এখানে একটু বোনদের ফটো ফটো তুলে দিচ্ছিলাম। তা আমরা তো বাইকে যাবো, আমাদের কোনো চাপ নেই, ওরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছে, তো ওদের একটু হালকা পাতলা চাপ আছে। তো কাকা এসেছিলো, কাকার কাছ থেকে স্কুটি নিয়ে আমি চলে এসেছি ক্যানিংয়ে। প্রীতম বলে একটু কটা ফটো তুলে দিয়ে, প্রীতমের ফটো তুলে দিয়ে আমরা চলে আসলাম সেই রিসর্টে, এখানে হবে। তো এসে প্রথমে দেখা পেলাম আইসক্রিম। তো প্রথমে আইসক্রিমটা নিয়ে এলাম, মান্তু নিয়েছিল, ওর ওখান থেকে আমি কিনে নিলাম, নিয়ে আমি খেয়ে নিলাম। খেতে খেতে ওখানে দেখলাম মান্তুরা পকোড়া খাচ্ছে, আইসক্রিম খাওয়া গেছিলো, ঘুরছিলাম, পকোড়া খাচ্ছিল। ওখানে গেলাম, ওদের কাছে দু একটা পকোড়া খেলাম। দেখা পাচ্ছে অনেক লোক, এখানে প্রচুর লোক এসে হচ্ছে। তারপর একটা জিনিস দেখলাম, আগুন পান। তো এখানে আগুন পান, এখানে এসেছিলাম, দাদা বলছিল যে খাবো। তো আমার এখানে একটা খুব আগ্রহী, কারণ আমি প্রথমবার দেখছি আগুন পান কীভাবে খায়। তো এখানে অনেক পানের উপরে অনেক মালপত্র বা মশলাপাতি যেটাই বলতে পারো সব কিছু দেওয়া আছে। আবার তো নতুন করে তৈরি করতে পারে, তার জন্য তো দাদা এখানে দাঁড়িয়ে আছে, ও খাবে না বলছে। আর আমি যদি খা খা হয় কীরকম হয়, এখানে সব অনেকেই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই জন্য ও ভয় পাচ্ছে যে কেউ যদি বলে দেয় ওর বাবার কাছে। তো লাস্ট পর্যন্ত অনেক জোর জবরদস্তি করে তাকে খাওয়ানো হচ্ছে। তো লাস্টে এখানে কী সব দিচ্ছিলো নাম তো জানি না, তাই বলতে পারছি না। তারপরে ঠিক কী হয়তো, ও ওটা হয়তো সেন দিচ্ছিলো, সেন দিচ্ছে। এদিকে দাদা এক্সারসাইজ, কিন্তু সেন দিচ্ছে, সেন পড়ছে না। তারপরে এই দুটো দাদা এখানে বানাচ্ছে, দুটো দাদা বানাচ্ছিল এখানে স্প্রে স্প্রে দেয়। এখন রেডি হচ্ছে পানটা, পুরো পানটা রেডি হয়ে পুরো, মানে এখানে প্রচুর সব লোক দেখতে আগ্রহী, যারা দেখেনি অ্যাকচুয়ালি, আর যারা দেখেছে তাদের কথা বাদ দাও। তো পানের উপরে আগুন ধরানো হয়ে গিয়েছে, এবার পানটা কি করে আমি মানে দেখিনি অ্যাকচুয়ালি, পানটা কীভাবে খায়। তো আমি ওই জন্য আগ্রহ নিয়ে এখন দাঁড়িয়ে আছি। তো এই মুহূর্তে পানটা গালে দেবে, পান ঢুকিয়ে দিল। এই তো দাদা মনে করেছিল যে গালে আগুন ধরে যাবে, কিন্তু তো পরে কী বলছে যে ইস কোথায় আগুন, বল আগুন তো আমার গায়ে লাগলো না, কী হলো, এটা তুমি আগুন পান করেছো? না, এরা বলছে যেটা আগুন পান ধরনের। তারপর আমরা বললাম যে, তারপরে একটু হালকা করে চটটা মেরে দিলাম যে যা হয়েছে ছেড়ে দে, বাদ দে। তারপরে এদিকে আমরা সব চলে আসলাম। তারপর একটা ভাই ধরলো যে আমি করবো, আমার একটু ভিডিও করেছিল, তাকেও দেখালাম, সে এখন খাবে। তা সেও আগ্রহী ছিল যে কীভাবে হয়, এদিকে সবাই দেখছে, ওদিকে মানতেও ভিডিও করছে। বিষয়টা কি, এই আগুন পান খাওয়ার জন্য খুব আগ্রহী। তো আগুন পান খাওয়ালো, আরেকজন এসে বলছে আমাকেও খাওয়াতে হবে। তো ওখান থেকে চলে আসলাম আমরা। এবার প্ল্যান হচ্ছিলো যে মৌখালি ব্রিজে যাবো। তো ওখান থেকে আসলাম, আমার কটা বোন বললো যে দাদা কটা ফটো তুলে দাও। তো ফটো তোলা ওখানে গিয়ে দেখি এখানে সব কাকিরা দিদিরা সব ভিডিও করছে, মানে যে যার মতন ভিডিও করছে, ফটোশ্যুট তুলছে, মানে জায়গাটা আর কেউ ছাড়ছে না, যে পাচ্ছে যেরকমভাবে পাচ্ছে সব দাঁড়িয়ে আছে, গিয়ে ফটো ভিডিও সব করছে। তো এখানে একটা ভিডিও শুরু করে দিয়েছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, এই ছাড়া কোনো কাজ নেই, এখানে সবাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কারণ ওরা যতক্ষণ না জায়গাটা ছাড়ছে ততক্ষণ আমরা যেতে পারছি না, কেউ ফটো তুলতে পারছি না। এদিকে বোনও হালকা পাতলা করে ভিডিও করছিল, আর আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এদিকে বোনও ভিডিও করছে, আর সব লোকজন সব দাঁড়িয়ে আছে পুরো